ফোনটা রাখছি, মা খুব চিল্লাচ্ছে। হ্যাঁ, তা বাবাকে বলো আস্তে আস্তে দিতে। তা বাবা তুমি কি করো? করবো বলেই তো বিয়েটা করতে চাচ্ছি। বাবা বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে মা। তা মা ছেলে তোর পছন্দ তো? কথা শুনে মনে হচ্ছে বেগুনের থেকেও ভালো কাজে দেবে। আর যাব না বেগুন তুলিতে। এটা হাস্যকর, হাস্যকর। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ওই স্বামীর ওয়ালপেপারের ভিতরে বোর ছবি লাগাইছে দেখে এত খুশি হইয়েন না ভাবিরা। মনে রাখবেন, ইন্দুর মারার প্যাকেটের ভিতরেও কিন্তু ইন্দুরের ছবি দেওয়া থাকে। যে বিয়েতে আমাকে নিমন্ত্রণ করা হয়নি তাদের যাওয়ার জন্য আমি আমার পথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ও বৌদি, এটা আপনি কি বলছেন? ঠিকই বলেছি। তুমি জানো ওকে দেখতে আসা থেকে শুরু করে ওর গায়ে হলুদের সব কাজ আমি করেছি, আর আমি কিনা নিমন্ত্রণ পেলাম না। ও কাকিমা, এত সামান্য একটা বিষয় নিয়ে অত সিনক্রেটের কি আছে? সামান্য ব্যাপার? এটা সামান্য ব্যাপার? তুমি জানো ওর বিয়েতে খাবো বলে আমি আজকে 3 দিন না খেয়ে আছি। সব কাজের বেলায় আমি আর খাওয়ার বেলায় নাই। বিয়ের নিমন্ত্রণ যখন আমি পাইনি, আমার পথ দিয়ে আমি যেতেও দেবো না। আমি লিটারালি কেঁদে দিয়েছিলাম। ওদি, তোমার ঠাকুর জামাইয়ের শরীরটা বড্ড খারাপ, ওকে ছেড়ে আমি যাই কি করে বলো তো? আরে তুমি এত চিন্তা করছো কেন? তুমি যাও, আমি তোমার বরকে ঠিকঠাক ট্রিটমেন্ট করব। আচ্ছা বৌদি, তাহলে এখন আমি আসি, তুমি আমার বরটাকে লক্ষ্য রেখো। দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে। ও ঠাকুর জামাই, উঠে পড়ো, দুধটা খেয়ে নাও। দুধ কোন দিকেরটা খাবো বৌদি? অসভ্য লোক, ওই গেলাসেরটা। আরে বাবা, তুমি আবার কষ্ট করে গেলাসে ধোয়াতে গেলে কেন? আমি তো এইভাবে টেনেই মেরে দিতাম। হ্যালো, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।